তাহলে আমরা ছিলাম কোথায়? এখানে ব্রাশ টুলসের ভিতরে। আচ্ছা, ব্রাশ টুলসের ভিতরে এখানে যতগুলো টুলস আছে, অপশন আছে আর কি, সবগুলো অপশনকে দেখানো হয়েছিল। তাহলে আমাদের শুধু বাকি আছে এখানে স্মুথিং এবং এই যে অপশন ব্রাশ সেটিংস, ঠিক আছে? এই দুইটা ছাড়া আর সবগুলো দেখানো হয়েছে। তো আমরা এখানে স্মুথিং যে অপশনটা, এখানে আমরা যদি ব্রাশ সেটিংসে চলে যাই, এখানে আমাদের একটা অপশন আছে স্মুথিং। স্মুথিংটা অফ থাকার কারণে আমাদের এখানে এটা শো করতেছে না, ঠিক আছে? যদি আমি এখানে স্মুথিংয়ে ক্লিক করি তাহলে এটা এখন আসছে কি না, এই যে আমি এখন পার্সেন্টেজ কমাইতে বাড়াইতে পারবো, এটা অফ করে দিই, এটা চলে যাবে। বুঝতে পারছেন? এখানে স্মুথিংটাকে আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখবো। দিয়ে রাখার পর আমাদের এখানে স্মুথিং অপশনটা আসছে। তো এখানে স্মুথিং আছে 0 থেকে শুরু করে আমরা এখানে 100% পর্যন্ত দিতে পারবো, ঠিক আছে? তো এখন দেখেন, যখন আমরা ব্রাশটাকে অ্যাপ্লাই করতেছি এখানে স্মুথিং 0 আছে, ঠিক আছে? যদি আমি 100-এ রাখি, এখন দেখেন ব্রাশটা কি হচ্ছে, স্মুথলি কাজ করতেছে। আমি যদি আরেকটু ছোট করি এটাকে, দেখেন আমি যখন এখানে 0-তে রাখতেছি, আমি যখন ব্রাশটাকে টানতেছি সাথে সাথে আমার ব্রাশটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে সাথে সাথে, ঠিক আছে? আর একটু আঁকা বাঁকা, মানে একটু স্মুথ কম আছে এটা। এরপর যখন আমি এখানে 100% দিয়ে রাখবো, যখন টানতেছি দেখেন একদমই স্মুথলি হচ্ছে কি না। তবে আমি ব্রাশটা যত অনেক দূরে নিয়ে যাওয়ার পরেও এটা আসতেছে। এরপরে যখন ধরে রাখতেছি আস্তে আস্তে এটা এখানে এসে শেষ হচ্ছে, ঠিক আছে না? এখানে কিন্তু স্মুথ কম, আর এখানে স্মুথটা অনেক ভালোভাবে পাইছে। এই যে আমি 100% রাখা অবস্থায় আমি যখন এটাকে টেনে এখান পর্যন্ত নিয়ে চলে আসছি, আমার কালারটা কিন্তু আস্তে আস্তে আসতেছে, স্মুথলি হয়ে এটা আস্তে আস্তে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন? সার্কেলটা দেখা যায় আমার, সার্কেলটা, জি দেখা যাচ্ছে। হ্যাঁ সার্কেলটা কিন্তু আমি অনেক দূরে নিয়ে গেছি, কিন্তু আমার কালারটা আস্তে স্মুথলি আস্তেভাবে আসতেছে, ঠিক আছে? যদি আমি এটাকে 0% করে রাখি তাহলে কি হচ্ছে, আমার এটা সাথে সাথে চলে যাচ্ছে, স্মুথনেসটা কম হচ্ছে। এই যে এগুলো আঁকা বাঁকা করলাম এগুলো কিন্তু স্মুথ কম হচ্ছে। 100% রাখি, যতই আঁকা বাঁকা করি না কেন এটা অনেক স্মুথলি কাজ করে এবং কি আস্তেভাবে আসে। এরপরে আসি সেটিংসের ভিতরে। সেটিংসের ভিতরে আসার পর আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমটার ভিতরে যদি আমরা টিক মার্ক দিয়ে রাখি, দ্বিতীয় দুইটা অপশন অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এটা উঠিয়ে দিলে নিচের দুইটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে যদি দিয়ে রাখি, এখন দেখেন তো আমি যখন অ্যাপ্লাই করতেছি, আমার অ্যাপ্লাই করার সময় কি হচ্ছে, চতুর্পাশে গোল একটা সার্কেল আসছে কিনা বড় করে। জি হ্যাঁ, আমি এটাকে আরেকটু ছোট করি, দেখেন যখন আমি এটাকে অ্যাপ্লাই করতেছি আমার চতুর্পাশে, যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি মাউসটাকে টান দিতেছি, এখন কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না আর, তাই না? আর একটু দূরে নেই, জি এখনও হচ্ছে না। আর একটু দূরে নেই, এখনও হচ্ছে না। যখন এখান পর্যন্ত আসলাম, এখন কিন্তু চতুর্পাশে একটা সার্কেল আসছে আর আমার কালারটাও অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে, হয়েছে কি না? এখন জি আমি যত টানবো এটা অ্যাপ্লাই হবে, এতটুকু দূরে গিয়ে এটা অ্যাপ্লাই করা শুরু হয়েছে। এখন আমি যদি এটার ভিতরে রেখে আমি এভাবে নাড়াচাড়া করি, আমার কিন্তু কালারটা অ্যাপ্লাই হবে না। যখন আমি এই বড় সার্কেলটার বাহিরে যাব, বাহিরে যেয়ে যখন টান দেবো তখন অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি ঘুরেই এটাকে একটু ঘুরে এদিকে নিয়ে আসি, এখন এখান থেকে আবার অ্যাপ্লাই করি, এখন নিচের দিকে চলে যাচ্ছে, এখন এদিকে অ্যাপ্লাই করি, ঠিক আছে? ভিতরে যখন এটা নাড়াচাড়া করবো এটা অ্যাপ্লাই হবে না, যখন সার্কেলটার বাহিরে নিয়ে যাব তখন এটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? জি ভাই। তো এটাকে আমি আবার অফ করে নিচের এগুলো এগুলো অন করা আছে। এখানে কি আছে, স্ট্রোক, ক্যাচ আপ,
এরপর কি আছে, ক্যাচ আপ অন স্ট্রোক অ্যান্ড। আচ্ছা আমি এটাকে অন করি। এখন দেখেন তো, এই দেখেন আমি এটাকে অফ করি। পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্যটা আমি আবার বলি, আমি এই দুইটাকে অফ করে দিলাম, এই দ্বিতীয় অপশনটা এবং তৃতীয় অপশনটা অফ করে রাখলাম, ঠিক আছে। এখন যদি আমি ব্রাশটাকে এভাবে অ্যাপ্লাই করে এখানে ছেড়ে দেই, আমি কিন্তু নিয়ে আসছি এখান পর্যন্ত। অ্যাপ্লাই হচ্ছে কোথায় পর্যন্ত? এখান পর্যন্ত না? জি হ্যাঁ, আমি আবার টান দিই, অ্যাপ্লাই হচ্ছে এখান পর্যন্ত। আমি কিন্তু আমার মাউসটাকে এখান পর্যন্ত নিয়ে গেছি। এই যে আবার যদি দিই, এভাবে টান দিলাম, মাউস এখান পর্যন্ত নিয়ে গেলাম, কিন্তু অ্যাপ্লাই হয়েছে এখান পর্যন্ত। তো এগুলো যদি অফ করে রাখি, তাহলে আমার এটা যতটুকু আসবে এখানেই থেমে যাবে। যদি আমি আস্তে আস্তে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে, ঠিক আছে। সার্কেল পর্যন্ত যাবে না। আমি যদি বেশি, যত জোরে টান দেবো তত দূরত্ব সৃষ্টি হবে এটা। এই যে এখন কিন্তু অনেক দূরে চলে গেছে আমার মাউস, কিন্তু অ্যাপ্লাই এতটুকু পর্যন্ত হয়েছে। আর যদি আমি এখানে সেটিংস থেকে স্ট্রোক যে ক্যাচ আপটা আছে, এটাকে যদি অন করে রাখি, এখন দেখেন আমি যেখানে মাউসটা নিয়ে যাব সেখান পর্যন্ত আমার কালারটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। কালারটা কিভাবে অ্যাপ্লাই হবে দেখেন, এটাকে যদি অন করে রাখি, ঠিক আছে, এখন যদি আমি টান দেই, তাহলে যেখানে আমার সার্কেলটা এখান পর্যন্ত আস্তে আস্তে যাচ্ছে কি না, জি যাচ্ছে। এই যে আমি এখান থেকে টান দিয়ে আমি এখানে এনে এটাকে ধরে রাখলাম মাউসটাকে, এটা কিন্তু আমার যাচ্ছে আস্তে আস্তে এখান পর্যন্ত যাচ্ছে। আবার ব্যাকে যাই। এখন আমরা দ্বিতীয় অপশনটির কাজ বুঝতে পারলাম। এখন তৃতীয় যে অপশনটি, এটির কাজ হচ্ছে এটিও অ্যাপ্লাই হবে। আমি যখন এখান থেকে টান দিয়ে এখান পর্যন্ত নিয়ে যাব, এখন কি আমার অ্যাপ্লাই হয়েছে? আমার আগের অপশনটিতে কিন্তু যখন এভাবে টান দিয়েছে ধরে রাখতাম, তখন এটা আস্তে আস্তে ওখান পর্যন্ত অ্যাপ্লাই হতো, কিন্তু এখন হচ্ছে না। যখন মাউসটাকে ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে, দেখবেন। এই যে আমি ছেড়ে দিলাম, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কাজ হচ্ছে কি, যখন আমরা এটাকে অন করে রাখবো, তাহলে আমার এটা অ্যাপ্লাই হবে না। মাউসটাকে টান দিয়ে যেখান পর্যন্ত নিয়ে যাবে ওখান পর্যন্ত অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। আর স্ট্রোক ক্যাচআপে যদি দিয়ে রাখি, তাহলে অ্যাপ্লাই হবে। মাউসটাকে টেনে যখন এখানে ধরে রাখবো, আস্তে আস্তে এটা অ্যাপ্লাই হতে হতে ওই মাউসের পয়েন্ট পর্যন্ত যাবে। আর তৃতীয় অপশনটি যদি ক্যাচআপ অন স্ট্রোক অ্যান্ড, এটা কী করবে, আমি যখন টান দিয়ে এখানে নিয়ে আসবো, ধরে রাখবো, তখন কিন্তু এটা অ্যাপ্লাই ওই যে যতটুকু হয়েছে ততটুকুই থাকবে। যখন ছেড়ে দেবো, তখন এটা এখান পর্যন্ত হয়ে যাবে। দেখেন আমি আবার দেখাই, যে টান দিলাম, এখানে কিন্তু এতটুকু হয়ে আর হচ্ছে না। যখন ছেড়ে দেব, তখন এখান পর্যন্ত এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে অটো পেয়ে যাবে। হ্যাঁ, অটো পেয়ে যাবে, মানে ওটার সাথে সাথে আস্তে ভাবে যাবে। আর এটা কি হবে, ছাড়ার পরে যাবে। মাউসটাকে যখন ক্লিক ছেড়ে দেবো, তখন যাবে। এখন আমরা ব্রাশ সেটিংসে কিন্তু অনেক কিছু আছে। যখন আমরা ব্রাশ সেটিংসে যাওয়ার প্রয়োজন হবে, আমরা কি করব, এখানে এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে ব্রাশ সেটিংস চলে আসছে। এখানের সেটিংসগুলো কিন্তু দেখাইছি গত ক্লাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা ভিডিওটা দেখছেন? জি ভাইয়া দেখানো হয়েছে এগুলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরও কিছু অপশন আছে, এই দুইটা, ফ্লিপ এক্স এবং ফ্লিপ ওয়াই। আমি এখানে ব্রাশটাকে অ্যাপ্লাই করি, যখন ক্লিক করতেছি আমার এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো আমি যদি ফ্লিপ এক্স দিয়ে রাখি, তাহলে আমার এটা ঘুরে যাবে। আচ্ছা, ফ্লিপ এক্সটাকে অফ করে ওয়াই দিই, দেখেন এটা উল্টা হয়ে গেছে না? জি তো এটা যখন ফ্লিপ ওয়াইতে দেবো, এটা ওয়াই অক্ষে উল্টে যাবে, ঠিক আছে। আচ্ছা। আর যদি ফ্লিপ এক্স দিই, তাহলে এটা এক্স অক্ষে উল্টে যাবে। তো এক্স অক্ষ আমার তো বাটারফ্লাইয়ের দুই ডানাটাই সেম দেখতে, তাই না? এ কারণে এটা জি। এক্স অক্ষটা হ্যাঁ, উল্টার পরে আমি বুঝতে পারতেছি না এখানে, ঠিক আছে। যদি অন্য ব্রাশ নেই, যে এই ব্রাশটা নেই, দেখেন এটা আমি এখানে এভাবে অ্যাপ্লাই করলাম। যদি ফ্লিপ এক্স দিই, এখন দেখেন তো এটা ঘুরে কিনা, দেখেন এই যে
ঘুরে গেছে না? জি হ্যাঁ এখানে এই যে ছোট পাতাটা তো প্রথমবার ছিল এইদিকে, এখন পরের বারে ছিল এই পাশে চলে আসছে এটা। তো আমরা এখানে এই যে ফ্লিপ এক্স এবং ফ্লিপ ওয়াই এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, এগুলোকে এদিক সেদিক, অক্ষ বরাবর হ্যাঁ হ্যাঁ চেঞ্জ। হ্যাঁ ফ্লিপ করতে পারবো। ঠিক আছে, এক্স অক্ষে ফ্লিপ করতে পারবো এবং কি ওয়াই অক্ষে ফ্লিপ করতে পারবো। তো আমাদের এখানে সাইজ থেকে শুরু করে এখান পর্যন্ত এগুলো সবই শেষ। আর এখানে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্রাশ। এই ব্রাশগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং আমরা কাস্টমভাবে নিজেরাও তৈরি করতে পারবো। তো আচ্ছা, সেই এই ব্রাশ গুলোর বাইরে অন্য কোনো ব্রাশ নাই আর, মানে হবে না? হবে, অবশ্যই হবে। আপনি দেখেন আমরা ব্রাশে যাচ্ছি, ডাউনলোড করে হ্যাঁ ব্রাশে যাচ্ছি, আমরা যাচ্ছি, এই দেখেন। তো আমরা এখানে ব্রাশ সেটিংসের ভিতরে আর বাকি আছে শুধু এইগুলো। তো এইগুলোতে যাওয়ার আগে আমরা ব্রাশের যেখানে এখানে ব্রাশগুলো দেখাই। তো এই পাশে যে ব্রাশ লেখা আছে এখানে ক্লিক করলে আমরা যেতে পারবো, অথবা এখানে যদি এটার ভিতরে ক্লিক করি তাহলে আমরা এই ব্রাশ অপশনে যাইতে পারবো। তো এখানে যাওয়ার পর আবার আমাদেরকে এখানে সাইজ দেখাচ্ছে, তো সাইজটা তো আমরা করতে পারি, তাই না? ওই যে এটার সাইজ ছোট বড় করা আর কি। তো নিচে দেখতে পাচ্ছি আমাদের কিছু ব্রাশ আছে, ওই যে একটু আগে আমরা বাটারফ্লাইটাকে অ্যাপ্লাই করলাম, এরপরে এটাকে অ্যাপ্লাই করলাম পাতাগুলো। তো যেগুলো রিসেন্ট অ্যাপ্লাই করছি এগুলো এখানে এসে থাকে। এরপরে এখানে জেনারেল কিছু ব্রাশ এখানে দেওয়া আছে। এখানে যদি আমরা এই অ্যারো আইকনটিতে ক্লিক করি, জেনারেলভাবে এখানে কিছু ব্রাশ আছে। আবার আমরা ব্রাশ সেটিংসে যাই, জেনারেল ব্রাশের ভিতরে এখানে অনেকগুলো আছে। এটা হচ্ছে সফট রাউন্ড, লেখা আছে, নাম দেওয়া আছে সফট রাউন্ড। এটা হচ্ছে রাউন্ড একটা ব্রাশ, ঠিক আছে? এটা একটু সফটভাবে থাকবে, এই যে সফট, পাশগুলো ব্লার হয়ে আসে। আমরা স্মুথিংটা 100% রাখবো না, আমরা এটা 10% রেখে দিই। অথবা 5% রাখি। এখানে কি হচ্ছে, এটা সফট রাউন্ড, এটা রাউন্ড একটা ব্রাশ সফটভাবে আসে, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে হার্ড রাউন্ড, এটা হচ্ছে হার্ডলি, এই যে হার্ডলি। এরপরে এখানে আছে সফট রাউন্ড প্রেসার সাইজ। তো এখানে যেখানে আমি প্রেসার দিব তো ওখানে বেশি হবে, যেখানে প্রেসার দিব না সেখানে কম হবে। তো প্রেসারের কাজগুলো কোথায় হয়? গ্রাফিক্স ট্যাবের মাধ্যমে, ঠিক আছে? এগুলো সব প্রেসার। তো আমরা এখানে যে জেনারেল ব্রাশ এটাকে আবার যদি অ্যারো আইকনে ক্লিক করি এটা অফ হয়ে যাবে। এরপর এখানে আছে কি ড্রাই মিডিয়া ব্রাশ, এখানে ক্লিক করার পর এখানে আরও অনেক ব্রাশ আছে। এই যে এটা, আমি এটাকে একটু যদি বড় করি, যেটা দেখতে এরকম, ঠিক আছে? এটা হালকাভাবে আসে। আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, এই যে এটা এরকমভাবে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এভাবে আমরা আঁকাআঁকি করতে পারবো এটার মাধ্যমে। ব্রাশটা কিন্তু মূলত এইরকম, যখন এটাকে অ্যাপ্লাই করি এটা এভাবে একটার পর একটা আস্তে আস্তে এভাবে হয়ে যায়, ঠিক আছে? আবার যখন আমরা এটাকে এক জায়গায় বারবার অ্যাপ্লাই করবো এটা গাঢ় হতে থাকবে, এই যে গাঢ় হচ্ছে, ঠিক আছে? এরপরে আমাদের এখানে আছে আরও অনেকগুলো ব্রাশ আছে, এটা একটা ব্রাশ। আপনারা সবাই এগুলো চেক করবেন, বাসায় এগুলো চেক করবেন, প্র্যাকটিস করবেন সবগুলো ব্রাশ, ঠিক আছে? গাঢ় কি ধরে রাখলে হয় নাকি নাড়াচাড়া করতে হয়? না, এগুলো ব্রাশ সেটিংসের মাধ্যমে আর কি। ওই ব্রাশটায় অপারচুনিটি কম ছিল, এটা যখন ওই যে ইয়ের মতো আর কি, যে আমরা এখানে দেখালাম না ফ্লো কম থাকে, পরে এটার উপরে যতবার অ্যাপ্লাই করি আস্তে আস্তে গাঢ় হতে থাকে, ঠিক আছে? তো ওই ব্রাশটার ভিতরে ফ্লো কমানো ছিল, এই যে দেখেন এখানে ফ্লো আছে, এটা এখন যেটা আমি অ্যাপ্লাই করছি এটার ফ্লো হচ্ছে 55%, ঠিক আছে? ফ্লোর কাজটা আমি দেখাইলাম না, প্রথমে হালকা থাকে, যখন বারবার অ্যাপ্লাই করি এটা গাঢ় হতে থাকে, দেখাইছে কিনা?
জি জি এটার উপরে বারবার অ্যাপ্লাই করতেছি, তো ওইটা ফ্লো কম থাকার কারণে এটা একটু হালকাভাবে দেখাচ্ছিল। যখন এটার উপর আবার অ্যাপ্লাই করলাম এটা গাঢ় হইতেছিল, বুঝতে পারছেন? জি জি আমরা প্রত্যেকটা ব্রাশে ক্লিক করে এখানে ফ্লো কমাইতে বাড়াইতে পারবো, অপাসিটি কমাইতে বাড়াইতে পারবো, স্মুথিং কমাইতে বাড়াইতে পারবো, এখানে অপশনগুলো ব্যবহার করতে পারবো। যে এটা এরকম দেখতে, এই যে মানে প্রত্যেকটা ডিজাইন বারবার মানে স্মুথিং কমিয়ে বাড়িয়ে তারপর ওটা করে গাঢ় করে দেখতে হবে কোনটা ভালো, এই তো। হ্যাঁ হ্যাঁ, না গাঢ় করে আপনার যদি গাঢ় প্রয়োজন হয় তাহলে গাঢ় করবেন, হালকা প্রয়োজন হলে হালকা। এই যে এটা এভাবে কাজ করে, ঠিক আছে? যদি আমি সিঙ্গেল ক্লিক করি এতটুকু, এটা যখন আমি এভাবে টানি এটা বারবার অ্যাপ্লাই হতে থাকে। যে এগুলো বারবার কিভাবে অ্যাপ্লাই হয়, কিভাবে কাজ করে, এগুলো কিন্তু ব্রাশ সেটিংস দেখাবো আমি একটু পরে, বুঝতে পারছেন? জি তো এখানে আমরা এই যে প্রত্যেকটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, আমি কিন্তু প্রত্যেকটা দেখাইতে গেলে এখন সময় লাগবে। এগুলো না থাকতে এখন লাগবে না। ড্রাই মিডিয়া, এরপর আছে ওয়েট মিডিয়া। দেখেন এটার ভিতরেও বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এই যে এটা কি করে, এটা কি করে, ওই যে আমার যেখানে যে কালারটা আছে ওই কালারটাকে ই করে দেয়। এই যে আমি একটু দেখাই, এখানে দুইটা কালার আছে তাই না? যখন আমি এই ব্রাশটাতে আসি এটা আমার এই কালারগুলোকে মিক্স করে এগুলো ইয়ে করে দেয়। দেখেন এই যে আমার এটা যখন অ্যাপ্লাই হচ্ছে এখানে কালারটা একটু অন্যরকম, এটার টাইপ, আর এখানে একটু রেড টাইপ, ওই যে দুইটা কালার হওয়ার কারণে। ঠিক আছে, এই যে আমি আবার এখানে অ্যাপ্লাই করি, দুই দিক দিয়ে দুই কালার হয়ে গেছে। কালার স্মোকের মতো। জি জি মানে মিক্সিং করে, হ্যাঁ হ্যাঁ, একটা কালারকে মিক্সিং করে যে কোনো একটা কালার আনে। মিক্সিং করে। এই যে এখন কিন্তু এটা এটা কাজ করতেছে না, কারণ এখানে কোনো কালার নাই, এই কারণে দেখা যাচ্ছে না। ঠিক আছে? সাদা। হ্যাঁ, সাদার উপরে সাদা মিক্স করতেছে। যদি এখানে এই যে এই কালারটা থাকে এবং এই কালারটা থাকে, এখন যদি দিয়ে দেখেন এই কালারটার উপরে এটা অ্যাপ্লাই হচ্ছে, সাদা করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন কোনটা কিভাবে কাজ করে, এগুলো অ্যাপ্লাই করলে তখন বুঝতে পারবেন। এই যে এটা একটা ব্রাশ, এই যে, ঠিক আছে, যখন যখন আমি এটাকে এক ক্লিক করবো শুধু একবার অ্যাপ্লাই হবে এটা, ঠিক আছে? ছিটে ফোটার জন্য ব্যবহার করা হয় এই হ্যাঁ, ব্রাশ। এটা যখন আমি এভাবে টান দেবো এটা এভাবে ছড়ায় যাবে। তাইলে ভাইয়া ব্রাশ দিয়ে তো অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অনেক সুন্দর সুন্দর, আপনার ব্রাশের ছিটে অনেক কাজ ফোটার আছে। ডিজাইন গুলো আর কি মনে হয় আপনি ব্রাশ সেটিংস এর কাজটা ভালোভাবে দেখবেন, আপনি ব্রাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। দেখছেন এরকম ব্যাকগ্রাউন্ড অনেক সময় ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, হয় না? এই ব্যাকগ্রাউন্ড আপনি নিজে হ্যাঁ, তৈরি হ্যাঁ। নিজে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারবেন। এটা আর দুই তিনটা কালার দিলে হ্যাঁ, আর্টবোর্ডে কালার, হ্যাঁ, কোনো কিছু লিখে থেকে কয়েকটা এটা কালার দিয়ে নিয়ে একসাথে কয়েকটা কালার নিয়ে কিভাবে কাজ করবেন এটাও আমি দেখাবো। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এক একটা বৃত্ত, এক একটা ডট, এক একটা কালার হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এখানে অনেকগুলো ফোঁটা ফোঁটা পড়তেছে না, এক একটা অটোমেটিক্যালি এক একটা এক এক কালার হয়ে যাবে, ডিফারেন্ট কালার হয়ে যাবে। ওয়াও, এটা আপনি আলাদা আলাদা করে দিতে হবে না, জাস্ট সেটিংস করে রাখবেন, এগুলো অটোমেটিক্যালি হবে। এই যে অনেক ব্রাশ আছে এখানে, অনেক ব্রাশ, এই যে এটা একটা। আর আপনি এই ব্রাশ ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে, ব্রাশ ডাউনলোড করে ব্রাশ এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আমাদের এগুলো ছিল এই ব্রাশগুলো, এখানে বেশি ব্রাশ কালেকশন নেই। এরপর আমাদের এখানে বাটার প্রায় একটা ব্রাশ আছে, এটা আমরা নিজে নিজে এটা তৈরি করছি, ঠিক আছে? মানে কাস্টম। হ্যাঁ, কাস্টমভাবে এগুলো তৈরি করতে পারবেন আপনারা। এরপর দেখেন যখন আমরা এখানে ব্রাশ টুলসের ভিতরে আসি, এখানে আমরা এখানে যে অ্যারোটার ভিতরে ক্লিক করলে এটা ঢুকে যাবে। এরপর আবার এখানে আরেকটা অপশন আছে, যখন এখানে যাচ্ছি এখানে লেখা আছে কি নিউ ব্রাশ প্রিসেট, নতুন ব্রাশ এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এরপরে আরেকটা আছে কি ক্লিয়ার ব্রাশ কন্ট্রোল,
তো ব্রাশের যে কন্ট্রোল আমি বলি, এই যে আমরা এই ব্রাশটাকে এখন চালাইতেছি, তাই না? তো ব্রাশটাকে আমি এখানে ছোট করলাম, বড় করলাম, নর্মাল রাখলাম, অপাসিটি কমিয়ে দিলাম, ফ্লো কমিয়ে দিলাম। তো এগুলো কমিয়ে বাড়িয়ে মানে অনেকটা পরিবর্তন করে ফেললাম না? যদি আমি এখানে এসে ব্রাশটা সিলেক্ট করার অবস্থায় যদি ক্লিয়ার ব্রাশ কন্ট্রোল দিয়ে রাখি, ব্রাশ কন্ট্রোল এই যে এখান থেকে যে কন্ট্রোলগুলো করলাম, কন্ট্রোলগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই যে 100% হয়ে যাবে, আবার কমিয়ে দিলে সেটা আবার এখানে ক্লিয়ার ব্রাশ কন্ট্রোলে দিলে এগুলো ব্রাশটা আবার আগের মতো হয়ে যাবে, প্রথম অবস্থায় যেরকম ছিল। বুঝতে পারছেন? জি ভাই। এরপরে এখানে আছে রিসেট অল লকড সেটিং, ঠিক আছে? তো এখানে রিসেট অল লকড সেটিং, ওই যে এখানে ব্রাশের যে সেটিংসগুলো আছে এগুলো লক করা থাকে, যে এখানে অনেকগুলো লক থাকে, অনেকগুলো লক খোলা থাকে। এগুলো রিসেট দিলে প্রথম অবস্থাতে চলে আসবে, আবার ক্লোজ করতে পারবো, আবার ক্লোজ ট্যাব। তো আমরা এখান থেকে ব্রাশ কি করতে পারবো, নতুন ব্রাশ নিতে পারবো। তো আমরা লক গুলা কিভাবে খুলবো? এই যে এখানে যে লক ট্যাব, আমরা যেরকম কি বলে লেয়ারকে লক করি, এইভাবে এগুলোকে লক করা যায়। এই যে এটাকে আমি লক করলাম, আবার ক্লিক করলাম, লক খুলে গেল। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি। তো এই হচ্ছে আমাদের এখানে ব্রাশের ভিতরে, এই যে আমি তো ওই পাশে দেখাইলাম, ওই পাশে বেশি অপশন আসে না। ব্রাশের ভিতরে যায়, ব্রাশের ভিতরে যায়, এখানে যখন ক্লিক করতেছি এখন দেখেন নিউ ব্রাশ প্রিসেট, নতুন ব্রাশ প্রিসেট তৈরি করতে পারবো, নিউ ব্রাশ গ্রুপ তৈরি করতে পারবো। এই যে এখানে এগুলো এক একটা গ্রুপ না, একটা গ্রুপের ভিতরে কয়েকটা ব্রাশ আছে, এরকম নতুন ব্রাশের গ্রুপ তৈরি করতে পারবো এবং রিনেম করতে পারবো ব্রাশের। এই যে এটার একটা নাম দিছি আমি, বাটারফ্লাই ব্রাশ 1, এভাবে এটাকে রিনেম করতে পারবো, ঠিক আছে? ডিলিট করতে পারবো ব্রাশটাকে, আমি ডিলিট করতে পারবো ব্রাশ সিলেক্ট করা অবস্থায়। এখানে যাই আমি যদি ডিলিট দিই, ডিলিট হবে। রিনেমে দিলে এই যে এটার নাম, এই যে এই নামটা আমি এখানে রিনেম দিতে পারবো, মানে পরিবর্তন করতে পারবো নামটা, ঠিক আছে? এরপর আমার এখানে এগুলো কিভাবে শো করবে, ব্রাশের নেম অনুযায়ী এটা সিরিয়ালি শো করবে, ঠিক আছে? ব্রাশ নেম মানে এখানে কি, আচ্ছা এটা কিভাবে শো করবে, যে নেম ব্রাশের নামটা দেখা যাবে এবং কি ব্রাশ স্ট্রোকটা দেখা যাবে, ঠিক আছে? নেমটাকে যদি অফ করে দিই, আমার এই যে ব্রাশের নামটা দেখা যাচ্ছে এখন, এটা নিচে যে নামটা ছিল, না না, আবার এখানে এটা টিক মার্ক দিয়ে দিলাম, নামটা চলে আসছে, ঠিক আছে? জি। যদি আবার ওখানে যেতে হবে, আবার ব্রাশ স্ট্রোক, এই যে এখানে এটা ব্রাশের স্টাইলটা এখানে দেখাচ্ছে, এটা অফ করে দিলে দেখা যাবে না, ঠিক আছে? তো আমরা এগুলো এভাবে দেখতে পারবো। এরপরে শো এডিশনাল প্রিসেট ইনফরমেশন, এগুলো আমরা এগুলো যেভাবে সেভাবে থাকুক। প্রিসেট ম্যানেজার, ঠিক আছে? এরপর এসে আমরা এখানে পেয়েছি ইম্পোর্ট কীভাবে করে, এখানে ইম্পোর্ট যে ব্রাশ, এখানে ক্লিক করে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ব্রাশগুলো আমরা এখানে যেটা থাকবে এটাকে ডাবল ক্লিক করে লোডে ক্লিক করব, এখানে লোড হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো ব্রাশ আমরা ডাউনলোড করে নিয়ে এসে এখানে কি করতে পারবো, লোড করতে পারবো। বুঝতে পারছেন? একটা দেখায় দেন, একটা দেখায় দেন। দেখাইতে হইলে এখন আমরা তো ব্রাশ ডাউনলোড করতে হবে। আমি তো আপনাদের আজকে ক্লাসের কোনো প্রস্তুতিই নাই। কষ্ট করে নেন। অনলাইন থেকে আপনারা যে কোনো স্থান থেকে ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। এগুলো কি ব্রাশ কি ফ্রিতেই পাওয়া যায়? ফ্রি আছে, প্রিমিয়াম আছে, প্রিমিয়াম দুইটাই আছে। মোকাপের মতোই। হ্যাঁ, এই যে এগুলো প্রিমিয়াম, এখানে এই যে এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, দেখছেন এগুলো ব্রাশগুলো অ্যাপ্লাই করছে কিভাবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে আমি যদি এটার ভিতরে যাই, ফ্রি ডাউনলোড, দেখছেন এটা কত, 78 MB। আমার নেট স্পিড আজকে অনেক স্লো। আচ্ছা এটা ডাউনলোড হোক। সবার এখানেই সমস্যা করতেছে, আমাদের এখানে সমস্যা নেই। হ্যাঁ, এটা ডাউনলোড হোক, আমরা এখানে আগাই। তো আমরা এখানে কি করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে? এরপর আবার যে কোনো ব্রাশ আমরা নিজেরা তৈরি করে সেটাকে এক্সপোর্ট করতে পারবো।
শুধু আপনি শুধু ব্রাশ বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এই যে আমরা এখন একটা ওয়েবসাইটে গেলাম না, এখানে কিছু প্রিমিয়াম ব্রাশ আছে কিনা, জি 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 আছে। এগুলো কেউ না কেউ তৈরি করছে না? জি। হ্যাঁ, এই ব্রাশগুলো তারা তৈরি করে এখানে তারা সেল করতেছে, ঠিক আছে? তো আপনারা এভাবে ফটোশপের মাধ্যমে ব্রাশ তৈরি করে কি করতে পারবেন, ব্রাশ ফাইল 4 জিবি, বাপরে। এক্সপোর্ট করতে পারবেন। কি করতে পারবেন? এক্সপোর্ট এক্সপোর্ট করে সেটাকে আপনারা এইভাবে সেল করতে পারবেন, অথবা কাউকে শেয়ার করতে পারবেন। এরপর গেট মোর ব্রাশ, ওই যে আমাদের এখানে অনেকগুলো ব্রাশ ছিল, আমরা গেট মোর ব্রাশ থেকে ব্রাশ নিয়ে আসতে পারবো। এই যে অ্যাডোবের যে ওয়েবসাইট ওখানে নিয়ে যাবে, ওখান থেকে আমরা ব্রাশ নিয়ে আসতে পারবো। তো সেটার জন্য আমাদের সফটওয়্যারটা অবশ্যই প্রিমিয়াম হইতে হবে, ঠিক আছে? গেট মোর থেকে আমরা নিয়ে আসতে পারবো। এরপরে এখানে আছে কি কনভার্ট লেগেসি টুল প্রিসেট, এরপরে লেগেসি ব্রাশ এসেছে, এগুলো সবগুলো আপনারা এখানে, এগুলোর তেমন কাজ নেই। মূল কাজ হচ্ছে এখানে রিনেম করা, ডিলিট করা, এই যে এগুলো। এরপরে হচ্ছে এখানে কিভাবে শো করবে, এরপরে ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলোই মূলত কাজ, ঠিক আছে? ব্রাশ ব্রাশ কি কাটে ডাউনলোড গেছে? হয়েছে, ডাউনলোড হয়েছে মনে হয়, নাকি কেটে গেছে? ডাউনলোড হয়েছে? হয়েছে তো মনে হয়, দেখাইতেছে তো ডাউনলোড হচ্ছে। আরে আমি সময়ও পাইতেছি না, আমার একদম এগুলো সব ফুল হয়ে রয়েছে। ডাউনলোড হয়েছে, এই তো এটা মনে হয়। এই যে ব্রাশ, এইটা মেবি না। জি। তাহলে আমরা এখন ফটোশপে চলে যাই। এখান থেকে আমরা রাইটে এখানে ক্লিক করে ইম্পোর্ট ব্রাশে চলে যাব। যাওয়ার পর ডেস্কটপ, আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে এটা। তো এখানে ডাবল ক্লিক করে আমরা ব্রাশটাকে রিলোড করছি। এই যে এখানে ফোল্ডার একটা আসছে কিনা নতুন করে, জি জি এই ফোল্ডারের ভিতরে ব্রাশ, নতুন নতুন ব্রাশ আসছে কিনা, এই যে জি জি অনেকগুলো ব্রাশ আসছে, এক একটার ভিতরে এক এক রকম সেটিংস করা আছে। ওখান থেকে একটা এই যে ব্রাশ দেখেন আমরা এখানে হচ্ছে ক্লিক করার সাথে সাথে চলে করলাম আসছে। না, জি একটা ব্রাশ ডাউনলোড করলেন না ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই ব্রাশটা আসছে, ওগুলো- এই যে আমি এটাকে ছোট করলাম ব্রাশটা, দেখতে পাচ্ছেন? এই যে এটাকে অ্যাপ্লাই করতেছি, ওখানে এই ব্রাশটা না ছিল? জি, এটাই আনছেন। এটাই ছিল, এটা ছিল। হ্যাঁ এটাই, এটাকে আমি এখানে এটা এই যে এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। এই ব্রাশগুলোর প্রয়োজন হয়, তো আমরা এখানে যে কোনো ব্রাশ ডাউনলোড করে এনে এখানে ইম্পোর্ট করতে পারবো না? জি ভাইয়া পারবো। একটা দেখাই দিছি, আপনারা জি, জি, জি। বিভিন্নভাবে নিয়ে আসে। এখন আরো পারবো ভাইয়া। ভাই গ্রুপ অফ ব্রাশ হিসাবে ডাউনলোড হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই ব্রাশটার বিভিন্ন স্টাইল থাকে। তো এই যে আমাদের এখানে জেনারেলের ভিতরে বিভিন্ন, যেটা একটা ব্লার থাকে, একটা সফট থাকে, একটা প্রেসার সাইজ, এগুলো রাউন্ড, এগুলো আছে না? তো এখানে আমরা এই ব্রাশটার একটা নাম দিছে তারা, ওই যে এটার ভিতরে বিভিন্ন স্টাইলের ব্রাশ ফোল্ডার গ্রুপ করে রেখে দিছে, আচ্ছা বুঝতে পারছেন? এটার ভিতরে প্রায় আপনার 15টা আছে। জি তো আমরা তাহলে এই হচ্ছে আমরা ব্রাশ কি করলাম, ইম্পোর্ট করলাম। এখন আসি আমরা নিজেরা কিভাবে ব্রাশ তৈরি করব, ঠিক আছে? একটা জি ব্রাশ ভাই। কিভাবে আমরা তৈরি করব, তো সেটা তৈরি করার জন্য ব্রাশ বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি আগে একটা দেখাইছি, ওইটা ওইরকম, ওইটা কি দেখাইতে হবে এখন আবার? গত ক্লাসে একটা দেখাইছিলাম মেবি। ছোট করে একটা দেখাই দেন। আচ্ছা বলেন, আমরা কি নিয়ে ব্রাশটা তৈরি করতাম? একটা ভেক্টর নিয়ে। কুচুরি বানার ফুল নেন। আচ্ছা, ফ্লাওয়ার ভেক্টর নেই, তাহলে ভেক্টর লিখতে হবে। ইমেজের ভিতরে চলে যাই। আমরা ভেক্টরগুলো যত হাই কোয়ালিটি নিব তত আমাদের জন্য ভালো হবে, ব্রাশটা ভালো আসবে, বুঝতে পারছেন? ইমেজগুলো হাই কোয়ালিটি ইমেজের জন্য আমরা কি করতে পারি, এখানে যদি গুগল থেকে নিতে চাই আর কি, নাহলে আমাদের ফ্রি ভেক্টরের কিছু ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? ওখান থেকে আপনারা নিতে পারবেন। ফ্রি ভেক্টর ওয়েবসাইট লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট আসবে,
আর গুগল থেকে নিলে যদি একটু বড় সাইজের ইমেজ নিতে চান তাহলে কি করবেন, এখানে টুলসের ভিতরে গিয়ে টুলসে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আসবে, যে আমি এটাকে অফ করলে আবার চলে যাবে। ক্লিক করলে কি হবে, প্রথমে আসবে সাইজ, তো এখানে এনি সাইজ, যে কোনো সাইজ আসবে। যদি লার্জ দিয়ে রাখি বড় মানে হাই কোয়ালিটির যে ইমেজগুলো সেগুলো আসবে, ঠিক আছে। মিডিয়াম দিলে মিডিয়াম সাইজেরগুলো আসবে, আর আইকন দিলে ওই যে আইকন আকার যেগুলো আছে আইকনগুলো আসবে, বুঝতে পারছেন। কালার দিয়ে রাখতে পারবো, কী ধরনের কালার চাচ্ছি, টাইপ দিয়ে রাখতে পারবো। যদি কালো দিয়ে রাখি, শুধু এখানে তো অনেক কালার আছে, যে এটা রেড গ্রিন আছে আর এখানে ব্ল্যাক আছে, আমি যদি শুধু ব্ল্যাক দিয়ে রাখি, শুধু ব্ল্যাক ছাড়া আর কিছুই আসবে না, বুঝতে পারছেন। টাইপ দিয়ে রাখতে পারবো, এনি টাইপ, ক্লিপ আর্ট, লাইন ড্রয়িং, গিফট, জিপ। তো এখানে আমরা এগুলো বিভিন্ন টাইপ, যে টাইপটা দিব ওই টাইপগুলো আসবে। টাইম দিয়ে রাখতে পারবো, মানে গত 24 ঘন্টার ভিতরে যেগুলো আসছে ওইগুলো এখানে রেজাল্ট শো করবে, ঠিক আছে। উইক, মান্থ, ইয়ার, গত 1 বছরে যেগুলো। এরপরে এনি টাইম দিলে সারা জীবনেরগুলো আসবে, একদম সব, অল। ইউজ রাইটে যদি দিই অল, মানে সব আসবে। আর যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স, একটা হচ্ছে যে অনেকে কি বলে ইয়ে দিয়ে রাখে, মানে ফটোগুলো দেয়, এই ফটোগুলো আপনি নিয়ে এডিট করে আবার ইউজ করতে পারবেন, ঠিক আছে, এটা কপিরাইট ধরবে না যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়ে রাখেন, ঠিক আছে। ক্রিয়েটিভ কমন লাইসেন্সের ভিতরে দেওয়ার পরে যেগুলো শো করবে ওগুলো আপনি ডাউনলোড করে এডিট করে ইউজ করতে পারবেন আপনার যে কোনো কন্টেন্টে, এটা কপিরাইট ধরবে না। এরপর একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, এটার লাইসেন্স লাগবে, লাইসেন্স ছাড়া আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে কয়েকটা বিষয় শিখে গেছি। আর অল মানে সব আসবে, আপনি ওই যে ক্রিয়েটিভ কমন্সের গুলোও আসবে, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স মানে অল আসবে আর কি, সবগুলো, ঠিক আছে। এরপর তো আমরা এখানে সাইজটা দিয়ে রাখলাম লার্জ, তাহলে একটু হাই কোয়ালিটি। ভাইয়া এর আগে হচ্ছে মিডিয়ামটা বলছিলেন না, মানে যেদিন দেখাইছিলেন যে এখানে মিডিয়ামটা নিব, তাই বুঝবেন না? না, মিডিয়াম, মিডিয়াম নিলে মিডিয়ামগুলো আসবে, লার্জ দিলে বড়গুলো আসবে, হাই কোয়ালিটি ইমেজগুলো আসবে। আমাদের যখন যেটা দরকার, এই যে দেখেন আমি এখন যেগুলো আসছে এখান থেকে কোনটা নিতে পারি, এটা নিব নাকি এটা, নাকি একটু কম হিবি জিবি নিব। এটা নেই, এটা তো অনেকগুলো আছে। তো আমরা এটা কিন্তু শাটার স্ট্রোকের ইমেজ, এটা যদি আমরা ওপেন করতে যাই, এটা ওই যে কি বলে ওয়াটারমার্ক চলে আসবে, তো আমরা অন্য একটা নেই, এখান থেকে নিতে পারি। এটা মেবি ওয়াটার মার্ক না থাকতে পারে, এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারেন। রাইটে ক্লিক করে আপনি এখান থেকে টেনেও নিয়ে যেতে পারবেন, এভাবে টেনে ফটোশপের ভিতরে নিয়ে চলে যেতে পারবেন, ঠিক আছে। তবে ডাউনলোড করে দেখাচ্ছি। জি, মানে টেনে নেওয়াই তো বেটার, ডাউনলোড করে হ্যাঁ আবার টেনে নিলে হ্যাঁ ডাউনলোড করা লাগবে না, আর যদি টেনে না নেন তাহলে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করলে এখানে রাইটে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমি ডেস্কটপে ডাউনলোড করতে চাচ্ছি, দিয়ে দিলাম সেভ। এখন ফটোশপে চলে যাই, নতুন করে ফাইল ওপেন করি। জি কামরুল ভাই, জি ভাই বলেন। টেনে নেওয়াটা তো কপি হবে। হ্যাঁ টেনে নিলে এটা কপি হয়ে আমার ফটোশপে আসবে, আমার কম্পিউটারের কোনো জায়গায় এটা সেভ হবে না, জাস্ট ফটোশপের ভিতরে আসবে এটা। আচ্ছা, হ্যাঁ ওটাই তো ভালো। হ্যাঁ এই যে এরপর আমার এটা এখানে ওই যে এখানে কোথায় ডাউনলোড হয়েছে, এখানে যে আমি এটাকে ওপেন করলাম। তো আচ্ছা দেখেন, আমি ওপেন করার পর কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আছে এবং কি এখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে, এগুলো থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা জাস্ট কোন অংশটুকু ব্রাশ নিতে চাচ্ছি ওই অংশটুকু সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা এখানে মার্কি টুল, রেক্টেঙ্গুলার যে মার্কি টুলটা আছে এটার মাধ্যমে এভাবে টেনে আমি জাস্ট এই ফ্লাওয়ারটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। বাকিগুলোকে সিলেক্ট হয়েছে, শুধু এটা হয়েছে। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করার পরে এতটুকু তো সবাই বুঝতে পারছেন। ভাইয়া হ্যাঁ এখন এটাকে আমি কি করব, ব্রাশে অ্যাড করব। তো সেটা করার জন্য আমরা চলে যাব এডিটের ভিতরে।
এডিটে যাওয়ার পর আমরা নিচে চলে যাব, যাই এখানে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, ঠিক আছে? কোথায় যাব? এডিটে। জি। এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ব্রাশটার কি নাম দিতে চাচ্ছি, কি নাম দিতে চাচ্ছি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে রাখি ফ্লাওয়ার ব্রাশ 1 দিয়ে এখানে ওকে দিলাম। এই যে আমার ব্রাশটা তৈরি হয়ে এবং কি আমার এখানে শো করতেছে, এই যে দেখেন ব্রাশটা চলে আসছে না? জি। আমার ফ্লাওয়ারের ব্রাশটা হয়ে গেছে। এটাকে ছোট করতে পারবো আমি। এখন ব্রাশটা কোথায় সেভ হয়েছে আমরা ভাইয়া যদি আমরা যদি ভেক্টরই না নেই, মানে অন্য কোন একটা ইমেজ দেই, ইমেজ দিয়ে ব্রাশ করে, তাহলে কি হইব? ওইটা ইমেজ হবে 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 আমি দেখাচ্ছি, দাঁড়ান কয়েকটা কালার নিয়েও দেখাবো আমি। এই যে দেখেন এখানে আমরা ব্রাশের ভিতরে চলে গেলে আমরা নতুন একটা ব্রাশ তৈরি হয়েছে। আগের একটা ছিল বাটারফ্লাই, নতুন একটা হয়েছে কিনা ফ্লাওয়ার ব্রাশ। জি। এই যে এটা, এই যে আমি বাটারফ্লাই যাইতেছি, আবার বাটারফ্লাই আসতেছে, ফ্লাওয়ারে যাচ্ছি ফ্লাওয়ার আসতেছে, ঠিক আছে? ভাই ব্রাশ তো তৈরি হয়েছে, আরেকবার দেখানো যায় কোনো? ভিডিও দেখে নেবেন ভাই, নাহলে ক্লাস বেশি লং হয়ে যাবে তো। আচ্ছা, আচ্ছা দেখাবো ব্রাশ আর মাউস আমরা, ক্লিক করলে পড়বে? জি মাউস যতবার ক্লিক করব ততবারই পড়বে? হ্যাঁ হ্যাঁ, যতবার ক্লিক করবো ততবার। এখন দেখেন আমরা অন্যভাবে একটা ব্রাশ তৈরি করি। অন্যভাবে কিভাবে, অন্যভাবে কিভাবে করে যায় দেখুন। আমরা যদি এখানে এই যে এখানে আমি একটা ইয়ে নিই, মার্কেট টুলসের ভিতরের মাধ্যমে আমি একটা বক্স দিই। এই বক্সটা আমি নতুন এই লেয়ার ভিতরে নেই, নিয়ে আমি এটার একটা কালার দিই। এই যে আমি ব্লু যে গাঢ় ব্লু যে কালারটা এটা দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে কপি করে ঠিক এটার নিচে রাখলাম, ঠিক আছে? আবার আরেকবার কপি করে নিচে রাখলাম। এখানে আমার কয়টা লেয়ার হয়েছে? 3টা না? তিনটা। 1টা 2টা 3টা হয়েছে নাকি? এই 3টাকে আমি কি করব, প্রথমটা আমার 100% অপাসিটি থাকুক, ঠিক আছে? তো দ্বিতীয়টাকে আমি কি করব, অপাসিটি আর একটু কমিয়ে দেই। অপাসিটি আমি এটা রাখি 70 অথবা 75 রাখি, রাখলাম। তৃতীয় যেটা আছে এটাকেও আমি অপাসিটি কমিয়ে এটাকে রাখলাম আমি 50। হ্যালো কামরুল ভাই, জি ভাই। অপাসিটি কমানোর কারণে কালো কালারটা নীল কালার এবং একটু হালকা নিচেরটা পেস্ট কালারের মতো আসলো, কারণ একটু এটা অপাসিটি কমে গেছে, এটা কালার পরিবর্তন হয় না, এটা ব্লু আছে। এটা জাস্ট ব্লুটাকে এটার কালারের অংশটাকে কমাইতে কমাইতে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। যখন জিরো করে দেব, সমন্বয় করতেছে কালারটা নাকি? হ্যাঁ মানে অরিজিনাল কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সমন্বয় করতেছে। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল কালারটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। অপাসিটি যখন আমি কমিয়ে দিচ্ছি, ব্লুটা আস্তে আস্তে কমতে কমতে একসময় এটা নাই হয়ে যাবে, তখন নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। আর সাদা সাদা কালারটার সাথে অ্যাডজাস্ট হয়ে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কালারটা কমে যাচ্ছে আর কি। এটা কিন্তু অন্য কালার হচ্ছে না, এটা ব্লুই আছে। এই যে আমি এখন যদি এটাকে ধরে আবার অপাসিটি যদি বাড়িয়ে দিই, এটা কিন্তু আবার আগের কালারটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? যত অপাসিটি কমাচ্ছে এটা আস্তে আস্তে একদম এখন হোয়াইট হয়ে গেছে। বাড়াইতে বাড়াইতে আস্তে আস্তে কালারটা আবার পাবে। হ্যাঁ, অপাসিটি নিয়ে তো আমি ক্লাস করাইছি, এখন তো এই প্রশ্ন আসার কথা না। হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এখানে 3টা লেয়ারের মাধ্যমে আমরা এই যে এটা হচ্ছে ফুল 100% অপাসিটি, এটা হচ্ছে কি 70%, আর এটা হচ্ছে 70 আর এটা 50%। তো আমরা এটাকে আমরা মার্কেট টুলসের মাধ্যমে এটা এতটুকু সিলেক্ট করি। তো এটাকে আমরা একটা ব্রাশ তৈরি করব। কি করব? ব্রাশ। ব্রাশ। দেখেন এটা কিন্তু 100% অপাসিটি আছে, এটা কালার একটু কম, এটা আরও কম। এখন আমি এটাকে এডিটে যাইয়া আগের মতো সেম ভাবে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, ঠিক আছে? জি। তো আমি এটা নিউ ব্রাশ দিয়ে দিই, নিউ ব্রাশ 1 ওকে দিলাম। দেখেন তো আমার কোথায়
ব্রাশের ভিতরে যায় দেখি তো হয়েছে কিনা, নতুন একটা হয়েছে কিনা। হয়েছে ভাইয়া, ওই যে জি, হয়েছে। ইয়াতে তো দেখাচ্ছে। কোথায় দেখাচ্ছে? উপরের ব্লু কালারটা আসে নাই শুধু, বাট দুইটা বাকিটা আসছে। যে ইমেজের নিচে যে বক্সটা আছে না, দেখেন আমি এখন এই যে আগের লেয়ারগুলোকে অফ করে দিই, আমার ব্রাশটা কিন্তু তৈরি হয়ে গেছে, তিনোটা নিয়ে আমার তৈরি হয়েছে। আমি দেখেন এখন অ্যাপ্লাই করি, বসছে কিনা ব্রাশটা, জি ব্রাশটা তৈরি হয়েছে না, যতবার অ্যাপ্লাই করতে সেটা বসতেছে কিনা। হয়েছে। এখন একটা কাজ করি তো, আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে ব্লু কালারের জায়গায় আমি একটা গ্রিন কালার দিই, গ্রিন কালার দিলাম। ওকে, এখন দেখেন তো কি হয়েছে, প্রথমটা এগুলো 100%। চেঞ্জ হয়ে গেছে কালার। আমার ওই ওই জিনিসটাই অর্থাৎ ফলো করতেছে, প্রথম প্রথম উপরের অংশটা 100% অপাসিটি পাইতেছে, ঠিক আছে, এরপরের অংশটা কত পাচ্ছে 70%, এরপরেরটা 50%। 50%। হ্যাঁ, তাহলে আমরা ওই যে ব্রাশটাকে যখন তৈরি করে ফেলবো, এখন কালার চেঞ্জ করলে ওই ওই সেটিংস অনুযায়ী ফলো করে এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অর্থাৎ ভাইয়া ব্রাশের নিজস্ব কোনো কালার নাই, ওই যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালার গুলা থাকে ওগুলাই ওটা ফলো করে, হ্যাঁ 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 হ্যাঁ, মেইনটেইন করবে। ওই কালারগুলো ফলো করবে। তাহলে আমরা ওখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম, তুমি উপরের অংশ 100% হও, এরপরে এভাবে এভাবে অপোসিটি কমতে থাকো। তো এটা এভাবে ব্রাশটা ফরগ্রাউন্ড তৈরি কালার হয়েছে। ফলো করে না শুধু, নাকি ব্যাকগ্রাউন্ডও করে? দুইটাই ফলো করবে ব্যাকগ্রাউন্ডটা আপনি। যদি আপনি উপরে দেন তাহলে তো ফরগ্রাউন্ড হয়ে যাবে, তখন ফরগ্রাউন্ড ফলো ও করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কালার এখানে চেঞ্জ করেন, ব্লু করে দেই, এই ব্লু হচ্ছে, ঠিক আছে। জি ভাই। আমি এটা আরেকভাবে দেখাই, দাঁড়ান। আচ্ছা, তাহলে ভাই আপনি ব্রাশটা যেই কালারই দেন, এইখানে আপনি ব্রাশটার কালারটা চেঞ্জ করে দিলে ওই কালারে এসে যেতেছে, হ্যাঁ এটাই হ্যাঁ তো কথা। হ্যাঁ, এটাই। এটা কি শুধু আমার তৈরি করা ব্রাশটার ক্ষেত্রে না, যতগুলা ব্রাশ ছিল সবগুলাই সব এরকম? না না না, হ্যাঁ কালার তো আপনি যে কোনো ব্রাশের ক্ষেত্রে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। ব্রাশের নির্দিষ্ট কোনো কালার নাই না ভাইয়া, মানে যেটা না আমি না না, ব্যাকগ্রাউন্ড বা নির্দিষ্ট ফোরগ্রাউন্ডে কালার নেই, সিলেক্ট করে দিই। নির্দিষ্ট কালার নেই, আপনি এখান থেকে কালার চুজ করে দিবেন। এরপর দেখেন আমি যদি ইলেকট্রিক্যাল মার্কেট টুলের মাধ্যমে যদি একটা তৈরি করি, দেখেন আমি প্রথমে এভাবে একটা নিলাম, ঠিক আছে। তো আমি এটাকে নতুন একটা লেয়ারের ভিতরে ব্লু কালারটাই নিই, ডিসিলেক্ট। এখন এটাকে আমি কপি করি, কপি করে আমি এটার অপাসিটি কমিয়ে দেই, 70%ই রাখলাম। এখন আর একটা কপি করি, এটা একটু এদিকে নিয়ে যাই, এটাকে আরো কমিয়ে দিই। ভাইয়া লেয়ারে যে এসে আপনি লাস্টে যেটা নিছেন ওইটা কালারটা চেঞ্জ করে দেন, তাইলে সবাই বুঝবো আরো বেশি করে, অর্থাৎ একটা যে কালার থাকে না, বুঝবো আরো ভালো করে। অর্থাৎ তিন হ্যাঁ আমি নাম্বারটার হ্যাঁ কালারটা আমি চেঞ্জ। হ্যাঁ, তৃতীয়টার কালার আমি রেড দিয়ে দিই, তাহলে রেড দিতে হবে না, সরি। এখানে কিন্তু এখন আমি ফুল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কন্ট্রোল ক্লিক করে এখানে ক্লিক করব, এটা সিলেক্ট হয়েছে, রেড কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। জি ভাইয়া। আমার তৃতীয়টা কিন্তু রেড কালার পেয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে 100%, এরপরে 50%, এরপরে এরপরে মাঝখানেরটা 70, এরপরে 50। তো আমি এটাকে আমি এভাবে সিলেক্ট করি, রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে, নিউ ব্রাশ 2 দেই এটা, ওকে। দেখেন এটা তৈরি হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে কাজ করবো, এগুলো অফ করে দিই, লেয়ার এগুলো অফ করে দিলাম। দেখেন তো কালারটা ব্লু পাইছে কিনা, আমি এখানে ব্লু থাকার কারণে। হ্যাঁ যদি রেড করি, রেড পাবে, জি ঠিক আছে, জি। যে কালার দিব ওই কালার পাবে।
এই যে আমি গ্রিন দিই, ক্লিয়ার। গ্রিন পাবে। তো আমরা এখানে ইচ্ছে মতো কালারগুলো চেঞ্জ করতে পারবো, এভাবে ব্রাশ তৈরি করতে আচ্ছা পারবো। ভাই, এখানে একটা প্রশ্ন আছে ভাই। জি প্রশ্নটা ভাই। হলো, এখন আপনি তো যখন এটারে ক্রিয়েট করলেন তখন তিনটা এই যে তিনটার মধ্যে একটা কালার দিলেন রেড, কিন্তু এইখানে আমার এই কালারটা চেঞ্জ করাতে সবগুলা এক কালারের হয়ে যেতেছে। এখন আমি করার সময় যেটা অরিজিনাল ভাবে দিলাম, মানে আপনি যখন এটারে ক্রিয়েট করলেন তখন একটা রেড কালার ছিল না, হ্যাঁ, আমি ওইটারে যদি আনতে যাই তখন না ওইটা হবে না, আপনি যে কালারটা দেবেন ওই কালারটা হবে। এখানে তো আমি অপাসিটির কাজটা দেখাচ্ছি, আমি ওই যে ব্রাশটাকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে তৈরি করছি, ঠিক আছে। এখন আমি যে কালারটাই দিব, ওই যে যেই অংশে যতটুকু অপাসিটি দিয়ে ব্রাশটা তৈরি করছিলাম ওই অংশে ততটুকু অপাসিটি পাবে, ঠিক আছে। আর যদি আপনি বিভিন্ন কালারে করতে চান তাহলে এগুলো ব্রাশ সেটিংসের মাধ্যমে করতে হবে। আমি সেটিংস দেখাবো একটু পরে, এখনই দেখাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন কীভাবে আমরা ব্রাশ তৈরি করতে পারবো। আপনি ইচ্ছে মতো এখানে প্যান টুলের মাধ্যমে আঁকেন, আঁকি করে নিজের ইচ্ছে মতো যে কোনো একটা কিছু এঁকে ফেলেন, এঁকে সেটাকে ব্রাশ তৈরি করে ফেলেন। যে কোনো সময় দরকার হবে ওই ব্রাশটাকে ওপেন করে ক্লিক করবেন, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। নিজের ইচ্ছে মতো ব্রাশ তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন। ভাইয়া ব্রাশটা কি রেক্টেঙ্গুলার মাধ্যমে সিলেক্ট করতে হবে নাকি অন্য যে কোনো যে কোনো tools এর যে কোনো মাধ্যমে যে কোনো select- মাধ্যমে সিলেক্ট করেন আপনি, যে কোনো মাধ্যমে। এই যে আমি যদি এখানে এই যে এগুলো আবার আগের মতো নিয়ে আসি, ব্রাশটাকে ডিলিট করে আসি। আমার ব্রাশ কোথায়, এটা নিউ ব্রাশ 2, এটাকে সিলেক্ট করলাম, এখানে জায়গায় ডিলিট ব্রাশ, ওকে, ব্রাশটা ডিলিট হয়ে গেছে। এখন আমি রেক্টেঙ্গুলারের দুইটার মাধ্যমে করতে পারবো, ঠিক আছে। অথবা আমি এখানে চলে আসি, এখানে এসে আগেরটাকে ডিসিলেক্ট করি, কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমি করতে পারবো। এই যে এতটুকু করলাম, অথবা বাইরের কিছু অংশ সহ নেই, কোনো সমস্যা নেই। ধরবে শুধু যে অংশটুকুর ভিতরে আমার এই কি বলে কন্টেন্ট আছে, এইগুলো এতটুকু অংশ শুধু ধরবে, ঠিক আছে। প্রত্যেকটা আমি এতটুকু সিলেক্ট করা অবস্থায় আমি যাই তো এডিটে যাই, আমি কি করব, ডিফাইন ব্রাশ, হ্যাঁ আচ্ছা এটা এভাবে থাকুক, ওকে। দেখেন তো তৈরি হয়েছে কিনা, কালার অ্যাপ্লাই হচ্ছে না। মিউট করেন সবাই, মিউট করেন। ভাইয়া করেন, ডিসিলেক্ট করেন আগে, দেখেন হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, ডিসিলেক্ট করতে হবে। এখন দেখেন হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা যে কোনোভাবে এটা সিলেক্ট করলেই হবে, বুঝতে পারছেন। জি, সিলেক্ট করে ফরগ্রাউন্ড অথবা কালার চেঞ্জ করলে কন্ট্রোল এ দিলে একদম পুরো ব্যাকগ্রাউন্ড সহ, ব্যাকগ্রাউন্ডে যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড সহ হয়ে গেছে কন্ট্রোল এ দিয়ে, ঠিক আছে। আচ্ছা। আর কারো প্রশ্ন আছে এই বিষয়ে? না না ভাই ব্রাশ এখন বানাইতে পারবো, সমস্যা নেই। নিজের মতো করে সবাই ব্রাশ তৈরি করতে পারবেন। আমি সবভাবে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করে ইম্পোর্ট করবেন, এবং কিভাবে অনলাইন থেকে ভেক্টর বা যে কোনো ইমেজ থেকে করবেন, এবং কিভাবে নিজে তৈরি করবেন, তিনোটা প্রসেস দেখাই দিয়েছি, ঠিক আছে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ভাই একটা প্রশ্ন, ওই যে যে দুইটা ব্রাশ আমরা বানাইলাম ওই দুইটা নিয়ে আমরা একটা গ্রুপ বানাতে পারি না? অবশ্যই পারেন। আপনি এখানে চলে যান, এই যে কোথায় ব্রাশের ভিতরে চলে যান। তো আমি এগুলোকে একসাথে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, ঠিক আছে। কন্ট্রোল ধরে একটা দুইটা তিনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে আমি এখানে যাই নিউ ব্রাশ গ্রুপ, এখানে ক্লিক করলাম, নাম দিয়ে দিই মাই নিউ, ওকে। এই যে আমার এই যে ফোল্ডার হয়ে গেছে, ফোল্ডারটাকে ওপেন করব, আমার তিনটা ব্রাশ চলে আসছে, ঠিক আছে। জি। ব্রাশ এগুলোর নাম আবার রিনেম করতে পারবো, সিলেক্ট করব, এখান থেকে যাই আর রিনেমে ক্লিক করলে আমি রিনেমও করতে পারবো, ইচ্ছে মতো এগুলো সেটিংস করতে পারবো। আচ্ছা ভাই, বুঝছি। ভাইয়া এখন তো সবগুলা টুলস আলাদা আলাদা দেখাইতেছেন ভাইয়া, এই টুলস এর পরে শেষ হইলে ডিজাইন করবেন না, ডিজাইন করে দেখাবেন না ভাইয়া? অবশ্যই অবশ্যই ডিজাইন করব, শুধু টুলসগুলো শেষ হওয়ার অপেক্ষা। যখন ডিজাইনের পার্টে চলে যাবে তখন ক্লাস করতে আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, কারণ তখন সবগুলা কাজ হবে একসাথে।
ভালো করে বোঝা যায় আরো বেশি করে। হুম, তাহলে আমরা তো ভাই টুলস শেষ করতে অনেক এই সময় যে লেগে যাচ্ছে। ওই যে একটা গাছ জানিয়েছিলেন না, এই যে একটা ফুল, জি, এই ফুলের আমি হচ্ছে বিভিন্ন পার্টে হচ্ছে বিভিন্ন কালার করতে যাচ্ছি। তো সেটা করার জন্য এটা তো ব্রাশের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা করার এই জন্য আপনি ব্রাশের মধ্যে। আপনি যখন অ্যাপ্লাই করবেন এটা, আপনি এখান থেকে এই যে ম্যাজিক ওয়ান টুলে চলে যান। ম্যাজিক ওয়ান টুলে যাইয়া এই অংশটাকে সিলেক্ট করেন, এটার একটা কালার দেন রেড। এটা রেড হয়ে গেছে এই অংশটুকু, ঠিক আছে। এবার এই অংশটুকু বুঝতে সিলেক্ট করেন, পারছি। এটা গ্রিন দিলাম, গ্রিন দিই আমি। এভাবে কালার কালার করতে পারবেন না ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে? হ্যাঁ জি ভাই, রাইট ভাই, এই বুঝতে পারছি। টুলসগুলো তো আগে দেখা এসেছি, এগুলো তো আপনারা পারার এই কথা। নাজমুল ভাইয়ের প্রশ্নের অ্যান্সারটা এর মধ্যেই ছিল, এটাই। তাহলে আমরা এখন ব্রাশ সেটিংসে যাই। সেটিংসটা একটু দ্রুত দেখাই দিই, হ্যাঁ, এগুলো আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। দেখেন, তো আমাদের এখানে প্রথম যে অপশনটি আছে, এখানে সেটিংসের ভিতরে ব্রাশ টিপ শেপ, এটার ভিতরে কিন্তু আমরা এখন আছি। তো দ্বিতীয় যে অপশনটি এখানে এখানে আছে কি শেপ ডাইনামিক্স, এটার ভিতরে চলে যাই। এই সেটিংসটা যখন আমরা করব, এখানে এই সেটিংসটার ভিতরে থাকতে হবে এবং কি এটা টিক মার্ক দেওয়া থাকতে হবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এটা এই অবস্থাতে থাকা অবস্থায় আমরা যখন দেখেন, তো এখানে আমরা যখন এই যে ব্রাশটাকে অ্যাপ্লাই করছি, এটা কি নর্মালি যেভাবে আমরা অ্যাপ্লাই করি এভাবেই অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো আমরা এখানে কি আছে, সাইজ জিটার। এক্সিটার। সাইজ জিটার যখন আমরা বাড়াচ্ছি, দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখাবে, এই যে দেখেন এখানে কত স্মুথলি দেখাচ্ছে না? যখন এটা বাড়াচ্ছি, এটা কি হচ্ছে, স্মুথ কমে যাচ্ছে কিনা? জি। যখন এখন আমি অ্যাপ্লাই করতেছি, দেখেন আমার যে এই যে ব্রাশের যে রাউন্ড আমার এগুলো তার আশেপাশে নিয়ে আরো অনেকগুলো হয়ে যাচ্ছে, দেখেন এটা দেখেন। আর যদি জিরোতে রাখি, এখন দেখেন দুটার ভিতরে পার্থক্য দেখতে পাচ্ছেন? এটা স্মুথলি হচ্ছে আর এটা কি আশেপাশে আরো অনেকগুলো ইয়ে নিয়ে হচ্ছে। এখন আমি মানে হ্যাঁ দেখেন, বুঝছি। আমি এটাকে 100%-এ রাখি। রাখার পরে আমরা এখানে মিনিমাম যে ডায়ামিটার। হ্যাঁ ডায়ামিটারটা আছে, এটা দেখেন যখন বাড়াচ্ছি এটা কি হচ্ছে, আবার আগের মতো হচ্ছে কিনা? আগের মতো হয়ে গেছে। তো এটাকে কমিয়ে দেই, যখন আমরা এটাকে বাড়িয়ে দিব, ঠিক আছে, এটাকে কমিয়ে দেবো, তখন এটা এই অবস্থাতে থাকবে। আবার যখন এটাকে বাড়িয়ে দিব, এটা আবার আগের মতো হয়ে যাবে। এখন দেখেন এখানে কন্ট্রোল আছে, কন্ট্রোলের ভিতরে করা আছে অফ। আমি যখন এটাকে অ্যাপ্লাই করতেছি, এটা পুরো জায়গাটা নিয়ে এই ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে না। জি। যদি ফেড দিয়ে রাখি, ফেড দিলে কি হবে, শুরুতে করবে না, এই দেখেন এখন হচ্ছে, শুরুতে একটু হচ্ছে, এরপর আর হচ্ছে না। যদি অফ রাখি, যতক্ষণ আমরা এটাকে অ্যাপ্লাই করবো ততক্ষণ হবে। আর যদি ফেড দিয়ে রাখি, ফেড দিলে কি হবে, এটা আমি ব্রাশকে কিন্তু অনেক অ্যাপ্লাই করতেছি, শুধু অল্প একটু হয়ে আর হচ্ছে না, এই যে হচ্ছে। জি। তো আমি এটাকে এই যে 25টাকে 250, মানে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম, 250 করে দিলাম। এখন দেখেন এখন এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই হয়ে আর হচ্ছে না, এবং কি শেষ পর্যায়ে এসে এটা কি হয়েছে, আস্তে কমে গেছে না? চিকন হয়ে গেছে। হ্যাঁ, আস্তে করে কমে গেছে। এটা কি হচ্ছে, 250 পর্যন্ত যাইয়া এটা এখানে আস্তে কমে যাবে, এরপর আর অ্যাপ্লাই হবে না। এই যে দেখেন আমি আবার অ্যাপ্লাই করি, আর হচ্ছে না, যেভাবে করতে যাই আর হচ্ছে না। আমি এটাকে যদি এই যে 500 করে দিই, দেখেন এখন দেখেন এখানে আরো একটু লম্বা বেশি হবে, ঠিক আছে। যত বেশি দেব তত বড় হবে। হ্যাঁ, তো এটা আবার আমি 25 রাখি। এটা হচ্ছে ফেডের কাজ। এরপরে ডায়াল হচ্ছে এটা বারবার এটা অ্যাপ্লাই হতেই থাকবে। অফ রাখা ডায়ালে রাখা একই, বুঝতে পারছেন? অফ রাখা এবং ডায়ালে রাখা একই। এরপরে এখানে আছে ফ্যান প্রেসারটা যখন দিতেছি তখন এখানে একটা কি আসছে, সতর্কতা চিহ্ন আসছে না? হ্যাঁ।
অফ রাখলে এটা আসতেছে না, ফেড এবং ডায়াল যেখানে রাখি এটা আসতেছে না, ফ্যান প্রেসারে যখন যাচ্ছে এটা আসতেছে, কারণ হচ্ছে এটা আমার এখানে কাজ করবে না। এটা কোথায় কাজ করবে? এগুলো কোনোটাই কাজ করবে না। এগুলো আমি বললাম না একটু আগে, প্রেসারের যে কাজগুলো এগুলো গ্রাফিক্স ট্যাবের মাধ্যমে করতে হবে। যখন গ্রাফিক্স ট্যাবে কাজ করতে যাবো তখন এগুলো কাজ করবে, ঠিক আছে? জি। এরপরে কি আছে এখানে? মিনিমাম ডায়ামিটার। এটা তো দেখাইলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এরপরে টিল্ট স্কেল। না, এটা অফ। এরপরে এখানে দেখেন এই যে এটাকে কমে বাড়াই, এই দেখেন আমি এটাকে ফুল রাখি, ফুল রাখার পর এটাকে যখন অ্যাঞ্জেল দেখেন এখন অ্যাপ্লাই করি, ভাইয়া ওই সাইজ যেটা ডাগে জিরো করেন, ওটা তো আগে জিরো ছিল। কোনটা? সাইজ যেটা জিরো ছিল। জিরো ছিল, আর হচ্ছে মিনিমাম ডায়ামিটারটাও জিরো। না, সাইজ যেটা জিরো করলে মিনিমাম ডায়ামিটার আর কাজ করবে না, এটাকে বাড়ানোর পর এটা কাজ করবে, ঠিক আছে? এবং কি ওইটাকে অফ রাখলে আর কোনোগুলোই ওইভাবে কাজ করবে না। আর এটাকে আমি বাড়িয়ে দিই একটু, বাড়িয়ে দেওয়ার পর দেখেন আমি এখানে যখন এগুলোকে কমাবো বাড়াবো, দেখেন কমাইলে বাড়ালে এখান থেকে এখানে কিন্তু প্রিভিউটা দেখাবে, নিচে খেয়াল করবেন, ঠিক আছে? এই যে প্রিভিউটা দেখাবে, এই যে রাউন্ডনেস, এটা এটা যদি কমাই দিই এখানে রাউন্ডনেসগুলো কমে যাবে, এই যে দেখেন এখানে কি হালকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দেখছেন? এই যে এটাকে যখন বাড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখন সার্কেলটা একদম গোল দেখাচ্ছে কিনা, একদম গোল। হ্যাঁ এটাকে বাড়িয়ে দিলাম, এখন চ্যাপটা হয়েছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এখন একটু অন্যভাবে, যে এটা যতবার আমি করতে যাব অন্যভাবে আসবে, ঠিক আছে? জি। এরপরে মিনিমাম রাউন্ডনেস যেটা, এটাকে যখন বাড়াই দেবো এটা আবার গোল হয়ে যাবে। তো এটাকে আমরা এভাবে কমিয়ে বাড়িয়ে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? অ্যাঙ্গেল পরিবর্তন করে এগুলো ব্রাশগুলো অ্যাপ্লাই করতে পারবো। আর কন্ট্রোলের ভিতরে যদি আসে ওই যে ফেড, ফেড দিলে কি করবে, শেষ অংশে এটা আসতে ওই যে ছোট হয়ে যাবে, যে দেখেন অল্প একটু হবে আর করার হবে না। হ্যাঁ হ্যাঁ এগুলো তো ভাই আমরা করে করে দেখতে পারবো, ওদের নিচে তো প্রিভিউ দেখাই যায়। হ্যাঁ হ্যাঁ এগুলো আপনারা এখানে করে করে দেখবেন। এখানে যে একটু ফ্লিপ সবগুলা। এক্স, এই যে ফ্লিপ এক্স ফ্লিপ ওয়াই এগুলো দেখাইতে হবে। এগুলো একটু দেখা দেন। এই যে ব্রাশটা যে এখন তো আমি সার্কেল ব্রাশ নিয়ে রাখছি, বোঝা যাচ্ছে না, ওই যে আমি একটু বাটারফ্লাই দিয়ে দেখালাম না, উল্টা হবে আর কি। হ্যাঁ উল্টে যাবে আর কি। হ্যাঁ ভাই, ফ্লিপ এক্স ফ্লিপ ওয়াই অর্থাৎ এক্স অক্ষ বরাবর উল্টা হবে বা হবে আর কি, আবার ওয়াই অক্ষ বরাবর উল্টা হবে। হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা দ্বিতীয় অপশনটিতে চলে যাই। স্ক্যাটারিংয়ে যাই। স্ক্যাটারিংয়ে কি আছে, এখানে আছে প্রথমে দেখেন এখানে কি উপরে কি আছে, স্ক্যাটার। স্ক্যাটার এখন আছে 0, এখন আমাদের এটা নর্মালভাবে কাজ করতেছে। আমি যদি এটাকে বাড়িয়ে দিই দেখেন তো আমার এখানে কি হচ্ছে, ব্রাশটা ছড়ায় যাচ্ছে না, এই যে 0 আছে এখন। হ্যাঁ বাড়াই দিলে কি হচ্ছে, গোল গোল ভাবে এটা গোল গোল করে চতুর্পাশে এটা আরো অনেকগুলো পাচ্ছে। আমি এখানে কাউন্ট করি, কাউন্ট যত বাড়াই দেব তত বেশি পাবে, আরো কাউন্ট কমাই দিলে কম পাবে। এরপরে দেখেন এখানে কাউন্ট যেটা এখানে আমি দেখেন এই যে পেড দিয়ে যখন কাজটা করবো দেখেন প্রথম অবস্থাতে আমার কাজটা হবে, এরপরে আস্তে কমে গেছে কি না, এতটুকু আমার অ্যাপ্লাই হয়েছে, এরপরে কমে গেছে না আস্তে করে।
জি আমি ফেডের এখানে আরো বাড়িয়ে দিই, 250 করে দিই। এখন দেখেন আস্তে আস্তে কমতেছে কিনা। প্রথমে এটা অনেকগুলো পাইছে, এরপর আস্তে আস্তে কমতে কমতে এখানে এসে কমে গেছে। এটাকে আমরা যত বাড়িয়ে দিব তত কমতে থাকবে, এবার তত বেশি জায়গা নিয়ে হবে। এটাকে অফ রাখি। এদের দেখেন আমি এটাকে অনেকটা বাড়িয়ে দেই, কাউন্ট যত কম দেব তত কম হবে। এই যে ঠিক আছে, কাউন্ট এখানে কম পাচ্ছে না, মানে এখানে আমি যেটার মধ্যে ক্লিক করতেছি ওর চতুর্পাশ নিয়ে পাচ্ছি। এই যে আমি এখান থেকে শুরু করলাম, আবার দেখে আমি এখান থেকে শুরু করবো না, এর উপরে নিচে নিয়ে আরো অনেকগুলো পেতে থাকবে। এখানে কাউন্ট 1 দেওয়া আছে, যখন আমি কাউন্ট বাড়িয়ে দেবো এগুলো আরো ঘন হতে থাকবে, আরো অনেকগুলো সংখ্যা বেড়ে যাবে। জি এই যে দেখেন এখন কিন্তু অনেকগুলো পাচ্ছে, একদম বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, কাউন্ট আমি 0 রাখলাম। এরপর দেখেন কাউন্ট যেটার কাজ হচ্ছে কি, আমি যেখান থেকে ক্লিক করব, এই যে দেখেন পরিবর্তন দেখতে পাচ্ছেন, এখানে পরিবর্তন হচ্ছে। জি এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। এরপরে চলে যাই আমরা টেক্সচার। ও আচ্ছা, এখানে আর একটা কাজ দেখাই নাই আমি, সরি। এখানে যে বোথ অ্যাক্সেস বোথ অ্যাক্সেস, এটার কাজ হচ্ছে আমি যে এতক্ষণ যখন এটাকে অ্যাপ্লাই করতেছিলাম, ঠিক আছে, যেখানে অ্যাপ্লাই করছি সেই অংশ থেকে শুরু হয়ে এই পাশে পাচ্ছিল। আমি আবার দেখাই, এটাকে অফ করি। অফ করে যখন আমি এদিকে টানতেছি, আমি এখান থেকে না শুরু করছিলাম, হ্যাঁ এখান থেকে শুরু করছি যে আমি এই দিকে টানছি, এই কারণে এখান থেকে শুরু করে এই দিকে পাইছি, এই জায়গাটা খালি রয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে শুরু করছি তার বিপরীত পাশে একটাও পায় না, আমি যে দিকে টানতেছিলাম ওই দিকে উপরে নিচে পাইছি। কিন্তু আমি যখন বোথ এক্সেসটা দিয়ে রাখবো, যেখান থেকে শুরু করছি এর আগেও পেয়ে যাবে। দেখেন পেয়ে গেছেন, আমি শুরু করছি এখান থেকে, এর আগেও হ্যাঁ, পাইছিলাম। মানে চারপাশ থেকে পায় আর কি। চতুর্দিকে পাবে, চতুর্দিকে আমি এটা যতটুকু নিয়ে এটা অ্যাপ্লাই করতে থাকবো চতুর্পাশে পেতে পেতে যাবে। ঠিক আছে, যে বোথ অক্ষ মানে দুইটাই এক্স আর ওয়াই। হ্যাঁ হ্যাঁ। তো এটাকে অফ রাখি। এরপরে এখানে আবার টেক্সচারে চলে আসি। টেক্সচারে আসার পর আমাদের এখানে অনেক কাজ আছে। দেখেন এখান থেকে আমরা টেক্সচার প্যাটার্নের মতো করে এখানে টেক্সচারগুলো সিলেক্ট করেই দেব। দেখেন আমি এখন এটাকে সিলেক্ট করা অবস্থায় আছে, সিলেক্ট করা অবস্থায় আমি এখন স্কেল এতটুকু আছে, অ্যাপ্লাই করি। আমি যেটা দিছি ওটা অ্যাপ্লাই হয়েছে। দেখেন স্কেলটাকে কমিয়ে দিই, অন্য একটা নেই। ইফেক্ট থেকে এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। এই যে মাল্টিপ্লাই, সাবট্র্যাক্ট, ডার্কেন, এরপর কি আছে ওভারলি, প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখবেন। জি এই যে আমরা মাল্টিপ্লাইতে রাখি অথবা সাবট্র্যাক্টের ভিতরে রাখি। এখন দেখেন অ্যাপ্লাই করি, অন্য একটা দেই। এই যে আমি এটা দিলাম, টেক্সচারটা যেভাবে আছে এভাবে পাচ্ছি। সেটিংস করে নিই, এখানে 100% রাখলাম। এগুলো কমিয়ে বাড়িয়ে দেখবেন। স্যার ক্লাস ভিডিও পাওয়া যাবে তো না স্যার? হ্যাঁ পাওয়া যাবে। এই যে দেখেন এই যে টেক্সচারগুলো এখানে দেখা যাচ্ছে না কিভাবে কাজ করতেছে ব্রাশের ভিতরে। ওই দেখেন এখান ডিপ যেটা যখন কমিয়ে দিলাম, দেখেন টেক্সচারটা দেখা যাচ্ছে কিনা।
অন্য একটা টেক্সচার নিয়ে, এই যে জি দেখেন ভাইয়া দেখতে এটা নিলাম, ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। জেব্রার বডি। তো আপনারা এগুলো কমিয়ে বাড়িয়ে দেখবেন, এই যে মোডগুলো ব্যবহার করবেন, মাল্টিপ্লাই দিয়ে দেখবেন, এই যে মাল্টিপ্লাই, ঠিক আছে। প্রত্যেকটা এখানে হাইট, এই যে এখানে কিন্তু এগুলো দেখা যাচ্ছে না এখন। জি ভাইয়া। এগুলো বিভিন্ন ধরনের একদম প্রত্যেকটা টুলস অ্যাপ্লাই করে করে দেখবেন কিভাবে কাজ করে, এগুলো অ্যাপ্লাই করে আপনারা বুঝতে পারবেন। ডুয়েল ব্রাশ, ডুয়েল ব্রাশের কাজ হচ্ছে দুইটা ব্রাশ আমরা একসাথে ব্যবহার করতে পারবো। এখন আমাদের কি আছে, বড় ব্রাশটা আছে না, এই যে কি বলে হার্ড ব্রাশ, হার্ড ব্রাশের ভিতরে আমি যদি এখন অন্য একটা ব্রাশ নিয়ে নিই, এই যে এটা নিলাম, দেখেন এখান থেকে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে নেন। দেখেন আমি এই ব্রাশটা করলাম না, আমার কিন্তু এখানে আগের ব্রাশটা তো আছেই, আগের ব্রাশটা অ্যাপ্লাই হবে, তার উপর দিয়ে এই ব্রাশটা অ্যাপ্লাই হবে। মোড অন্য মোড করি, এই যে এক এক মোডে কিন্তু এক একভাবে কাজ করবে, এই যে ঠিক আছে। জি এগুলো কাজ করা হয় না বেশি, যারা ব্রাশ নিয়ে কাজ করে তারা বেশি কাজ করে এগুলো, বুঝতে পারছেন। ব্রাশ তৈরি করে নতুন যারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে এখানে আসি আমরা, এটাতে আসি, এগুলো সব অ্যাপ্লাই করে করে দেখবেন। ডুয়েল ব্রাশের ভিতরে তার কিছুই নাই নাকি। কালার ডাইনামিক, কালার ডাইনামিকের ভিতরে যখন আসি দেখেন, এখানে দেখেন আমি কালার অ্যাপ্লাই করতেছি, দেখেন অনেকগুলো কালার পাচ্ছে না। জি অ্যাপ্লাই পার ট্রিপ, এটাকে অফ করে রাখি। এখন কোনটা একটা কালার পাচ্ছে, আমার কি এই কালারটা এখানে কোথাও আছে? না ভাইয়া নাই তো। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কোথায় হতে নাই। আবার অ্যাপ্লাই করতেছি, এখন আরেকটা কালার পাচ্ছে, আবার অ্যাপ্লাই করতেছি আরেক কালার, আবার আরেক কালার, যতবার অ্যাপ্লাই করতেছি নতুন নতুন কালার আসছে, তাই না? জি ভাইয়া। এটা হচ্ছে কালার ডাইনামিক, ডাইনামিকভাবে বিভিন্ন কালার আসতে থাকবে। এখন আমরা যদি এখানে অ্যাপ্লাই পার টিপ, মানে প্রত্যেকটা, এই যে আমরা এখন একটা ক্লিক করতেছি না, এটা একটা টিপ, ঠিক আছে। আবার ক্লিক করলাম আরেকটা টিপ, আর আবার ক্লিক করলাম, যতবার ক্লিক করতেছি প্রত্যেকটা এক একটা কি টিপ। আমরা হ্যাঁ, যখন আমরা এভাবে টানতেছি এগুলো এগুলো কিন্তু বারবার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত আস্তে আস্তে এগুলো অনেকবার অ্যাপ্লাই হয়ে হয়ে আসছে না। আমরা মানে অনেকগুলো টিপ টিপ। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন ওই স্পেসিং এর কাজটা দেখাইছিলাম তখন বলছি না, ওখানে তো নির্ধারণ করেছি কতটুক পর পর্যায়ে এটা অ্যাপ্লাই হবে, টিপগুলো অ্যাপ্লাই হবে, করছে কি না? জি ভাইয়া, স্পেসিফিক পদ্ধতি। হ্যাঁ, এখন আমরা অ্যাপ্লাই পার টিপে যদি দিয়ে রাখি তাহলে প্রত্যেকটা টিপের ভিতরে যাই আলাদা আলাদা কালার অ্যাপ্লাই হবে, দেখেন ওয়াও হচ্ছে কি না। জি তাহলে এটা কি হচ্ছে, প্রত্যেকটা টিপের ভিতরে আলাদা আলাদা। 3D হয়ে গেছে ভাইয়া। ভাই অ্যাগাইন প্লিজ। জি একবার 3D। আরেকবার যদি দেখাইতেন। হ্যাঁ, এই যে আমরা আবার ব্যাকে যাচ্ছি, অ্যাপ্লাই পাওয়ার টিপে দিয়ে রাখা অবস্থায় আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি বিভিন্ন কালার পাবে। আপনি ব্রাশ পরিবর্তন করেন, অন্য ব্রাশে যান, আমরা অন্য ব্রাশ কোথায় পাই, এখানে এই যে ব্রাশ পরিবর্তন করলাম, ঠিক আছে, এই ব্রাশটা নেই, যে ব্রাশে আমরা ইউজ করি না কেন, এই যে একটু আগে আমরা কি নিয়েছিলাম, এই যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটার ভিতরে অ্যাপ্লাই করি, ফ্লাওয়ারটা আমরা যতবার ক্লিক করবো আলাদা আলাদা কালার আসবে, ঠিক আছে। জি তো আমরা যে ব্রাশে অ্যাপ্লাই করি না কেন, এই যে এটা নতুন ব্রাশ একটা তৈরি করছিলাম, যে যেটাই অ্যাপ্লাই করি না কেন, এই যে দেখেন আলাদা আলাদা কালার আসছে, ওই যে একটু আগে বললাম না প্রত্যেকটা ডট আলাদা আলাদা কালার হবে, জি ভাইয়া, জি ভাইয়া। জি এই এক একটা আলাদা আলাদা কালার হয়েছে না এগুলো। হ্যাঁ তো আমরা এই কি বলে কালার ডাইনামিকের মাধ্যমে এই কাজটা করতে পারবো।
জি ভাই, কালার ডাইনামিক সিলেক্ট করে নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কালার ডাইনামিক সিলেক্ট টিক মার্ক দেওয়া থাকতে হবে মোট কথা হচ্ছে এটা, এবং কি এখানে সেটিংস করে রাখতে হবে। অ্যাপ্লাই পার টিপ দিলে প্রত্যেকটা টিপের ভিতরে আলাদা আলাদা পাবে। আচ্ছা আচ্ছা। জি ভাই, বুঝতে পারছি। এরপর আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। কন্ট্রোল যদি পেড দিয়ে রাখি, দেখেন আচ্ছা এ অ্যাপ্লাই করে দেখেন। গেম খেলার সাপ হয়ে গেছে। হ্যাঁ একটা গেম খেলছিলাম, গেমের মধ্যে এরকম সাপ আছে। আচ্ছা আচ্ছা, এরপর এখানে দেখেন এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এই যে দেখেন পেডটা যখন দিলাম, পেড দিয়ে আমি এখানে যে হিউজ হিটারটা আছে এটাকে কমিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাদের রেড এবং কি আছে, গ্রিন আছে, তাই না? ও রেড থেকে শুরু করছে, রেড থেকে শুরু করে গ্রিনে আসছে, ঠিক আছে? রেড থেকে শুরু করে গ্রিনে আসা এখন আস্তে আস্তে গ্রিন হইতে আছে, মানে ওই যে আমি এখানে ফেড দিয়ে রাখছি সেই গ্রিনে আসে, এখন fade শুধু গ্রিন, করতেছে। শুধু গ্রিনই অ্যাপ্লাই করতে থাকবে। এটাকে অফ করে রাখি। এখন দেখেন শুধু রেড অ্যাপ্লাই করছে। এটা স্যাচুরেশন এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবে। এই যে বিভিন্ন আপনারা এগুলো অ্যাপ্লাই করে করে দেবেন। এই যে এখানে শুধু হোয়াইট টাইপের কালার আসছে, এটাকে বাড়িয়ে দিই, রেড টাইপের আসছে, এগুলো অ্যাপ্লাই করে করে দিই। এটাকে ফুল 100% করে দিই, এখন বিভিন্ন কালার আসতেছে। ঠিক আছে, এগুলা পুরো 3D এর মতো হয়ে যাবে, একবার 3D। হ্যাঁ 3Dর মতো আপনারা এইভাবে বিভিন্ন 3Dর মতো ডিজাইন করেন। এরকম প্রয়োজন হয় না অনেক সময়, প্রয়োজন হবে তো এভাবে এগুলোর কাজগুলো করতে পারবেন। ট্রান্সফারের কাজ হচ্ছে এই যে দেখেন আমি যখন এটাকে অ্যাপ্লাই করতেছি, দেখেন একটু ট্রান্সফার মোডে আসছে, যে আমি এখন কি কালারটা ফুল রেডটা পাইছে, একটু কম পাইছে, এক এক অপাসিটি কম হইছে ভাই। হ্যাঁ, এক একটার ভিতরে এক এক রকমের অপাসিটি পাচ্ছে। এই যে এখানে বেশি, এখানে কম, এখানে বেশি, এখানে অনেক বেশি, এখানে কম, আবার এখানে একদমই কম আছে না? প্রত্যেকটা টিপের ভিতরে আলাদা আলাদাভাবে অপাসিটি পাচ্ছে। অপাসিটির ভিতরে যখন আসতেছি, যদি কমিয়ে দেয়, এটা 0 করে দেয়, তাহলে কিন্তু এরকম আর হচ্ছে না। এটাকে কমিয়ে দিলে, ঠিক আছে, বাড়িয়ে দিয়ে, আর এখানে ফেড যদি বাড়িয়ে দিয়ে কী হবে, প্রথমে অপাসিটি ঠিক থাকবে, আস্তে আস্তে এটা কাজ করা শুরু করবে। যে তা এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন। এরপরে এখানে আছে কি লো জিটার, এই যে প্যান প্রেশার, এগুলো কাজ করবে না, প্যান প্রেশার দিবেন না, নিচের এগুলো এখন এখানে কাজ করবে না এখন। এরপরে কি আছে, ব্রাশ ফোর্স, এখানে অন্য একটা ব্রাশ নেই, ফ্লাওয়ারটাকে নিলাম, এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। রোটেশন, এখানে যখন রোটেশনটাকে বাড়িয়ে দিব, এখানে কত ডিগ্রি, যখন প্রত্যেকবারে ক্লিক করবো আলাদা আলাদা রোট হয়ে হয়ে এগুলো অ্যাপ্লাই হবে। এই যে এটা এতটুকু রোট এখন কিন্তু সোজা আছে, এটা কি হবে, ঘুরে যাবে, ঘুরে ঘুরে অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? নয়েজে আসি, যখন আমরা এটাকে এগুলো কিন্তু এগুলোর কোনো সেটিংস নেই, নয়েজ থেকে শুরু করে দেখেন, যখন আমি নয়েজে ক্লিক করতেছি এখানে কোনো সেটিংস শো করবে না, ঠিক আছে? জাস্ট আমি যদি নয়েজটাকে দিয়ে রাখি, আমরা যখন এগুলোকে অ্যাপ্লাই করবো এগুলোর মধ্যে নয়েজ আসবে, নয়েজ বোঝেন?
নয়েজ অর্থ তো গোলমাল। হ্যাঁ, এই যে আমরা যখন কালারটাকে অ্যাপ্লাই করবো, কালারের ভিতরে একটু জির টাইপের আসবে আর কি, নয়েজ টাইপের হয়ে আসবে এগুলো, বুঝতে পারছেন? এরপর যদি এখানে, হ্যাঁ, এটাকে যখন অন করে রাখবে, এই যে দেখেন এটার কালারটা কিভাবে আসছে, অফ করে রাখলে কিভাবে আসে। প্রান্তগুলো একটু হ্যাঁ, এগুলোর কাজ জাস্ট এতটুকু, ঠিক আছে? এরপরে আছে এখানে, অপশনাল। এগুলোর মধ্যে কোনো অপশন নাই না? না, অপশন নাই। এরপরে এখানে দেখেন বিল্ড আপ, তো বিল্ড আপটা যদি আমরা দিয়ে রাখি, দেখেন ওই যে আমাদের এখানে এটা অন অফ হবে, এটা দিলাম, এটা অন হয়েছে, তাই না? আপনারা এটার দিকে খেয়াল করেন, এই যে অফ করতেছি, অন করলাম, অফ করলাম, অন করলাম, ঠিক আছে? এটা অন অফ হচ্ছে, এটা হচ্ছে বিল্ড আপের কাজ। এরপর স্মুথিংয়ের কাজ হচ্ছে যে এটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ হবে, এটা দেখাইছি প্রথমেই। এরপর প্রোটেক্ট টেক্সচার, এগুলো কাজ তেমন নাই, যে এগুলো অপশনের ভিতরে চলে আসে, বুঝতে পারছেন? নয়েজ থেকে শুরু করে এগুলো নয়েজ দিয়ে রাখলে নয়েজ হবে, আর এখানে এটা দিয়ে রাখলে যে কালারটা একটু ডিপ আসবে। এগুলো আলাদা করে আবার ওখানে দিচ্ছে উপরে? হ্যাঁ, এগুলো উপরেই আছে, এগুলো এই কারণে এগুলো এখানে কাজ করা লাগবে না। এই যে দেখেন এখানে বিল্ড আপ দিলে আমার ওই যে উপরে এই অপশনটা, এটা অ্যাক্টিভ হচ্ছে আর কি। এই যে দেখেন আমি এখানে অফ করলে এখানে টিক মার্কটাও চলে যাবে, আবার এখানে ক্লিক করলাম, এই যে টিক মার্কটা চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। স্মুথিংটা আমি যদি দিই, এখানে দেখেন আমার এখানে এই যে স্মুথিংয়ের অপশনটা শো করবে, এই যে ওখানে উপরে গেল কেন? মানে স্মুথিং আর বিল্ড আপটা কি খুব লাগে? হ্যাঁ, প্রয়োজন হয়, এগুলো প্রয়োজন হয়, তো এই কারণে উপরে অপশনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পেন্সিল টুলস আছে, দেখেন এখানে পেন্সিল টুলসের ভিতরে যাই আমরা, এগুলো তেমন পার্থক্য নাই। পেন্সিল টুলসে, ব্রাশ টুলসে যা যা ছিল পেন্সিল টুলসে সেম, বুঝতে পারছেন? এতে দেখেন সাইজ কমাইতে বাড়াইতে পারবো, শুধু আমি পার্থক্যটা দেখাই দেব। এখানে সাইজ কমাইতে বাড়াইতে পারবো। আর হার্ডনেস, পেন্সিলের ভিতরে কখনো হার্ডনেস হয় না, এই দেখেন হার্ডনেস আমি যদি 100-তে রাখি যেই অবস্থাতে থাকবে, 0-তে রাখলেও সেম অবস্থাতে থাকবে, মানে এটা হচ্ছে সফট হবে না, বুঝতে পারছেন? পেন্সিল কখনো সফট হয় না। এই যে আমরা কিন্তু ব্রাশের ক্ষেত্রে যখন এই যে এটাকে কমিয়ে দিতাম, ওই হার্ডনেসটাকে যখন কমিয়ে দিতাম, দেখেন একটু ব্লার হয়ে আসতো না, সফট। হ্যাঁ, পুরোই ব্ল্যাক। হ্যাঁ, পেন্সিলের ক্ষেত্রে এটা সফট হবে না, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাচ্ছে এটা। পেন্সিলের ক্ষেত্রে এটা সফট হবে না, মোট কথা হচ্ছে এটা। এরপর সেটিংসে চলে যাই আমরা, সেটিংসেও সেম ওই সেটিংসগুলোই এখানে আছে, এই দুইটা অফ করা আছে। একইভাবে কাজ করবেন, কাজ করে করে দেখবেন এগুলো। এখানে পেন্সিলের ভিতরে এগুলো আছে, পেন্সিলের ব্রাশের মতো এগুলো, ঠিক আছে? জেনারেল ব্রাশ, পেন্সিলের ভিতরে এই ব্রাশগুলো আছে। সেটিংসগুলো একইভাবে, মোডের ভিতরে আসলে ব্রাশে যেভাবে আছে এভাবে ছিল, এভাবেই আছে। অপাসিটি ব্রাশে ছিল, দেখাইছি এটা এগুলো দেখানো হয়েছে। স্মুথিংও দেখানো হয়েছে, স্মুথিংয়ের সেটিংসগুলো দেখানো হয়েছে। এই ফ্রেন্ড প্রেসার, এরপরে এটাও দেখানো হয়েছে। আর আরেকটা নতুন অপশন আছে এখানে, অটো ইরেজ, তাই না? জি। আচ্ছা, তাহলে এই অপশনটা আমি পরে দেখাবো, এর কাজটা ঠিক খেয়াল করতেছে না আমরা। এরপরে দেখেন এখানে কি আছে, কালার রিপ্লেসমেন্ট। এগুলোর কাজগুলো দেখাইতে হলে কিছু রিসোর্স ইমেজ নিয়ে দেখাইলে মনে হয় ভালো হতো। জি ভাইয়া, কোনো রিসোর্স নাই আমার আজকের ক্লাসের কোনো প্রস্তুতি ছিল না, এখন আমি ইমেজ কই পাই। আমরা তাহলে একটা কাজ করি, তাহলে বাকি ক্লাসগুলো আগামী ক্লাসে করি। হ্যাঁ জি ভাইয়া, ভাই ক্লাসের নেক্সট ক্লাসে হোক, আমরা আপাতত হচ্ছে ব্রাশ তৈরি করি, কালার দিয়ে শিখি, এগুলোতে প্র্যাকটিস করি আর কি।